হাইলাকান্দি বিধানসভায় বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসকে শুভেচ্ছা। উন্নয়নের আশাবাদ ব্যক্ত শান্তা দাসের। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টির বিজেপি টিকিটপ্রাপ্ত প্রার্থী ডক্টর মিলন দাসকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন হাইলাকান্দি জেলা বিজেপি মহিলা মোর্চার অফিস সম্পাদিকা শান্তা দাস। তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্যের সভাপতি এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একজন যোগ্য ও প্রতিশ্রুতিশীল যুবনেতাকে প্রার্থী হিসেবে মনোনীত করায় দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শান্তা দাস তার বক্তব্যে জানান, আমরা অত্যন্ত আনন্দিত যে যুব সমাজের একজন যোগ্য প্রতিনিধিকে আমরা পেয়েছি। ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা সমষ্টির সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে ডক্টর মিলন দাসকে বিপুল ভোটে জয়ী করে আসাম বিধানসভায় পাঠাবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। তিনি আরও বলেন, মিলন দাসের নেতৃত্বে হাইলাকান্দি জেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মণ্ডল কমিটির সম্পাদক দীপন কুমার দাস, ভোট কমিটির সভাপতি পিঙ্কু দাস, নিলয় নাথ, মান্না নাথ, ভোট কমিটির সভানেত্রী কাজল রানী দাস, শক্তি কেন্দ্রের কানু দাস এবং যুব মোর্চার সম্পাদক সত্যজিৎ দাস সহ আরও অনেকে। কাটিগড়া থেকে জাকির হোসেন লস্করের রিপোর্ট। ১২১ নং হাইলাকান্দি বিধানসভা ভারতীয় জনতা পার্টির টিকিটপ্রাপ্ত শ্রীযুক্ত মিলন দাসকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায়। ওনাকে দল থেকে টিকিট দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি, রাজ্যিক সভাপতি, আসামের জনপ্রিয় লোকপ্রিয় মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী এবং দিলীপ শইকিয়াকে যে মিলন দাসের মতো একজন যোগ্য প্রার্থী হাইলাকান্দি ১২১ বিধানসভার জন্য যে প্রার্থীকে ঘোষণা করা হয়েছে, আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। যুব সমাজের যুব নেতাকে আমরা আশাবাদী যে মিলন দাস জয়যুক্ত করতে পারবেন হাইলাকান্দিতে। বিজেপি তো প্রায় ৭০-৮০ হাজার ভোটে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য তো আমরা আশাবাদী।